আসুন এবার সরাসরি আরো দুটো জায়গার ছবি দেখি, শিয়ালদা এবং শ্যামবাজার। শিয়ালদা থেকে প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে, শ্যামবাজার থেকে প্রতিনিধি সুস্মিতা রয়েছেন। আমি সুস্মিতার কাছে আগে যাই। সুস্মিতা, শ্যামবাজার উত্তর কলকাতার প্রাণকেন্দ্র এবং উত্তর কলকাতার সঙ্গে বিভিন্ন জায়গা, সেগুলো কানেক্টিভিটি রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তো আসছেন এবং যে জায়গাগুলো উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, উত্তর কলকাতার মধ্যে দিয়েই তারা চলে আসতে পারেন এই ধর্মতলায়। ছবিটা কি ধরা পড়ছে এখন? নিশ্চিতভাবে ছবি ধরা পড়ছে। ভোর 6টার আগে থেকেই সাধারণ মানুষ তারা রওনা দিয়েছেন বর্ধমান, হুগলি, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, সেই সমস্ত জায়গা থেকে বাস আসতে শুরু করেছে। একবার ছবিটা দেখাবো, এখানে যারা কর্মী সমর্থক আসছেন, এই যে বাস দেখতে পাচ্ছে সেই বাসে করে, এবং উল্টো দিকের আরেকটা ছবি দেখানোর চেষ্টা করবো রুমেলা, যেখানে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন যাচ্ছেন ঠিক তেমনই বাসের ছবিটা দেখো। কাতারে কাতারে মানুষ যারা ভিতরে বাসের জায়গা পাননি তারা বাসের ছাদে উঠে, অর্থাৎ যে করে হোক ধর্মতলা পৌঁছতে হবে, যেভাবেই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে হবে। এই লক্ষ্যমাত্রা নিয়েই মূলত আজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এগিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, যেখানে শুধুমাত্র বাস নয়, একেবারেই যারা বাস ছাড়াও অন্যান্য যে সমস্ত মাধ্যম, ছোট গাড়ি, বিভিন্নভাবে জেলা থেকে সাধারণ মানুষ আসছেন। এবং যে দুটি মিছিলের কথা বলা হচ্ছে, প্রথম মিছিল একটি বেরোবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর কলকাতার মিছিল। যে উত্তর কলকাতার মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শশী পাজা যে মন্ত্রী তার নেতৃত্বে এগিয়ে যাবে ধর্মতলার দিকে বিধান সরণি হয়ে। অপর একটি মিছিল বেলগাছিয়া অঞ্চল থেকে এগোবে এবং যেখানে অবশ্যই উত্তর 24 পরগনার একাংশ কর্মী সমর্থকও থাকবেন, তারা এগোবে বিধান সরণি, হাতিবাগান, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে অবশ্যই ধর্মতলামুখী। সুতরাং সব পথ মিশে গিয়েছে ধর্মতলা। যে কথা বারংবার বলা হচ্ছে, সেই ছবিটা আরো একবার শ্যামবাজারেও ধরা পড়ছে। জেলা থেকে আরম্ভ করে কলকাতার যারা কর্মীরা রয়েছেন তারা যাতে একটু আগে ভাগে গিয়ে মঞ্চের একটু অগ্রভাগে পৌঁছানো যায়, অগ্রভাগের অংশ নেওয়া যায়, সে কারণে তারাও পৌঁছে যাচ্ছেন ধর্মতলায়। গোটা বিষয়টিকে কেন্দ্র করে শুধুমাত্র জেলা নয়, কলকাতা শহরের মানুষও একেবারে সকাল হতে না হতেই তারা পৌঁছে যাচ্ছে ধর্মতলায়, মঞ্চের সামনে থেকে একটু কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। এবং তার সঙ্গে অবশ্যই ট্রাফিক, যে ট্রাফিকের কথা মাথায় রাখতে হবে, তার কারণ ইতিমধ্যেই 9টা পেরিয়ে গিয়েছে। সান্নিক রয়েছেন সঙ্গে, আমি সরাসরি সান্নিকের কাছে চলে যাবো। সান্নিক, কিছুক্ষণ আগেও তুমি বলছিলে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলো লেট, দার্জিলিং মেল লেট, পদাতিক লেট, কিন্তু তার সত্ত্বেও যদি ট্রেন, তুমি যে কথা বলছিলে 3-3.5 ঘন্টা লেট করলেও আমার মনে হয় সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ওঠার আগে তারা অন্ততপক্ষে চলে আসতে পারবেন। এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, কটা ট্রেন এসে পৌঁছলো? সবকটাই চলে এসেছে। দার্জিলিং মেলও কিছুক্ষণ আগে এখানে চলে এসেছে। আর কর্মী সমর্থকদের ভিড় তুমি দেখতেই পাচ্ছ, যেরকম তৃণমূল কর্মী সমর্থকদের এবছর উচ্ছ্বাসের মধ্যে যেটাকে না দেখালেই নয়, অবশ্যই জগন্নাথ দেবকে নিয়ে তারা কিন্তু এখানে আজকে চলে এসেছে। একজন কর্মী সমর্থক তিনি এসেছেন, দেখতেই পাচ্ছ হাতে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে তিনি চলে এসেছেন। একটু কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? চাকদা থেকে এসেছি। আজকে হাতে জগন্নাথ দেবকে নিয়ে আসা মূলত কি কারণ? এমনিতে তো দীঘাতে উদ্বোধন, তো সর্বত্র বিরাজমান ভগবানের বাস, ভক্তের মধ্যেই ভগবানের বাস। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো আমরা এতদিন প্রভুর পুজো পুরীতে করেছি। প্রভুর ইচ্ছাতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন দীঘাতে। এবং এখন দীঘা দেখুন, পর্যটন কেন্দ্র থেকে দীঘা এখন প্রভুর ধামে পরিণত হয়েছে। প্রভুর লাখো লাখো ভক্ত আজকে কলকাতার রাজপথে রয়েছে। আমি তো নিমিত্ত মাত্র, বাহক মাত্র। প্রভু আমার কোলে করে কলকাতার রাজপথে আজকে হাঁটবেন তার ভক্তদের সাথে, এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং অবশ্যই প্রভুর আশীর্বাদ নিয়ে 2026-এ বাংলায় আবারও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, সেই আদর্শ নিয়ে আজকে আমরা একটা বিষয়, হাইকোর্টের তরফে 9টা থেকে 11টা মিছিল করতে না করা হয়েছে। ছোটা আবেগ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সেই আবেগের বিস্ফোরণ যেন 21শে জুলাই কেন্দ্র করে। এই ছবিটাই তো স্বাভাবিক। আমরা যে ছবি দেখলাম যে হাতে জগন্নাথ প্রভুকে নিয়ে এই ধর্মতলামুখী হচ্ছেন একজন, সেরকমই আরো ছবি রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, তৃণমূল সরকার রাজ্যে আসার, সরকার গঠনের ক্ষেত্রটা প্রস্তুত করেছিল যেই ঘটনাগুলো, যেই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো, তার মধ্যে অন্যতম সিঙ্গুর আন্দোলন। সেই সিঙ্গুরে কৃষকদের স্বার্থ নিয়ে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই সেই কৃষক বেশে এবার ধর্মতলার 21শে জুলাইয়ের সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একদল, যে ছবি আপনারা দেখছেন।
শহীদ সমাবেশে কৃষকের বেশে মালদার গাজল থেকে এসছেন এবং সেই যে কৃষকদের সমাবেশে শহীদদের সমাবেশে কৃষকের বেশে কার্যত কৃষকরা যেভাবে চাষ করেন রোদে জলে ঝড়ে সেই কৃষকদের টুপি পরে এসছেন মালদার গাজল থেকে। শহীদ সমাবেশে কৃষকের বেশে কেন? কৃষকের বেশে এই কারণেই আমরা কৃষক আন্দোলন নিয়ে আজ থেকে উঠে এসেছি। সিঙ্গুর থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। 26-এর যুদ্ধে কি বার্তা চাইছে? আমাদের বার্তা এরকম হতে চাইছে, হয়তো 26-এ আমাদের যে বিরোধী দল আছে তাদেরকে আমরা ভেঙে চুরে গুরমার করে দেবো। এবার আমরা পুষ্পাটুর মতন খেলবো, কেউ খেলবে না, খেলবে শুধু পুষ্পাটু। আজকের এই সমাবেশ গুরুত্বপূর্ণ একদিকেই 26-এর নির্বাচনের আগে। কি চাইছেন, কি শুনতে চাইছেন? আমি চাইছি দিদির মুখ থেকে আমরা শুনবো আজকের সেই বার্তা, যেন আগামী দিনে আমরা জয় জয়কার করতে পারি। কৃষক আন্দোলনের ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষমতায় এসেছিল, আর সেই দিনকে স্মরণ করে পাশাপাশি শহীদদের স্মরণ করে আগামীর 26-এর বার্তা তারা দিতে চাইছেন এবং সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনে তাদের গ্রামে ছড়িয়ে দিতে চাইছেন মালদার গাজল ব্লকের এই কৃষক নেতারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ছবি এমন আরো রয়েছে, কারণ সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র নিউজ 18 বাংলা।